অমাবস্যা, যারা জানেন তারা এমনিতেই আসেন। আর গুরুজি গৌশাস্ত্রীর কাছে যে কেন আসেন সেটা তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। এই মুহূর্তে লোকারণ্য দেখে বুঝতে পারছেন ভিড় ঠেলে কিভাবে আসতে হচ্ছে, এবং সেখানে মানুষটি এইভাবেই কাজে রত রয়েছেন। কারণ অসংখ্য মানুষের গুরু দায়িত্ব, তার প্রতি যে সমর্পণ, মা তারার চরণে সেই প্রার্থনা জানানো বিশেষ তিথিতে, বিশেষ এই পুণ্য দিনে আমরা সেই সমস্ত কিছু ভরসার পেছনে এত অগণিত মানুষ সারা বছর জুড়ে সর্ব ঋতুতে কিভাবে ভরসা করে চলেছেন গুরুজি গৌশাস্ত্রীজির। জীবনের বিভিন্ন ছোট বড় মাঝারি যে কোনো রকমের সমস্যায় তো আছেই, তার সাথে বিভিন্ন শারীরিক সমস্যাতেও গৌশাস্ত্রীজির কাছে পৌঁছে যাচ্ছেন মানুষ। ডাক্তার দেখাচ্ছেন, এই প্রশ্নটা করা হয়, কিন্তু বলছেন যে ডাক্তারের শেষে আমরা গৌশাস্ত্রীর কাছে আসছি এবং আমরা উপকৃত হচ্ছি। মানুষ বলছেন, গুরুজি গৌশাস্ত্রীজি কি বলবেন, মানুষ ডাক্তার না দেখিয়ে একটা পর্যায়ে আপনার কাছে আসছেন বিভিন্ন শারীরিক সমস্যায়, কি বলবেন? আজকে এই ভদ্রলোক আজকে ভেরো চেন্নাই হ্যান ত্যান করে 2 কোটি টাকা ব্যয় করেছে ডাক্তারের পেছনে। 2টো কিডনি ফেল অবস্থায় ইনি আমার কাছে এনার পরিবার আসেন। তখন আমি মোটামুটি যোগ্য করে মোটামুটি একটা দেওয়াতে উনি 3 মাস পর ডাক্তার দেখাতে গিয়ে দেখা যাচ্ছে একটা কিডনি পুরো সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন। তো ডাক্তার বললেন কি মিরাক্কেল হলো, তো আমার ওষুধে হয়েছে। তখন বলছে না, আপনার ওষুধে নয়, আমি গৌশাস্ত্রী বলে একজন তান্ত্রিক, তাকে বুক করে আমি তার চেম্বারে, বর্ধমান চেম্বারে গিয়ে দেখি আমি হোমযজ্ঞ করে আমি এটা পেয়েছি। ডাক্তার আমাকে ফোন নাম্বার নিয়েছেন, সেই ডাক্তার আমাকে ফোন করেছেন, বললেন মিরাক্কেল পেয়েছেন। আমি অনেক পাঠা যাবে না, আমার কাছে এমনি যারা আসছেন মা পাঠাচ্ছেন। তো ইনি এখন একটা কিডনির ডিফেক্ট আছে, সেটা আজকে মা করবে ঠিক। তাই পশ্চিমবাংলার বুকে যে কাজ আমি দেখিয়েছি, আর দর্শক বন্ধু আর কত দেখাবো, কি দেখাবো, সামনে শর্টে আজ পর্যন্ত মিডিয়াতে জগতে কেউ দেখাতে পারেনি। একমাত্র গৌশাস্ত্রী ওয়ার্ল্ড পশ্চিমবাংলার বুকে এবং বিদেশেও যে কাজ দেখিয়ে দিয়েছি। এই লোকটি মার কৃপা, তিনি 20 বছর বাঁচবেন। গৌশাস্ত্রীর বাবার বিদ্যা মহেন্দ্র চক্রবর্তী, কামাখ্যার ব্যক্তি, দীর্ঘদিন অভিজ্ঞতা আমি, এবং পশ্চিমবাংলা বুকে 30 থেকে 40 বছর, এই শ্মশানে 35 বছর। যেভাবে কাজ বিভিন্ন রাষ্ট্রে করে যাচ্ছি, বিভিন্নভাবে করে যাচ্ছি, বিভিন্ন তন্ত্রক্রিয়া করে যাচ্ছি লোককে ভালো করার জন্য। পয়সার দিকে তাকায়নি যে কে কত দিল, কে কত নিল, এটা অতটা নয়। আমি দেখছি এই ব্যক্তির এখন অনেক আয়ু দেখেছি ভাগ্যস্থানে। তো এখন একটা কিডনি ভালো হয়েছে, ঈশ্বরকে বলি আর একটা যেন ভালো হয়ে যায়। তার জন্য আজকে ওনাকে পরিশ্রম করে মা দিচ্ছেন, আমি দিচ্ছি। আমি দেওয়ার মালিক না, দেওয়ার মালিক ওপরওয়ালা। আমার বাবার বিদ্যা আমি প্রয়োগ করছি। তো এরকম ধরনের কাজ আমি আর কি দেখাবো, কি কতটা করব আমি জানি না, ঈশ্বর মা যা জানে। সত্যি কথা বলতে কি, আমাদের এই কভারেজের মাধ্যমে এই খোঁজ পর্বে অনেক এরকম পেশেন্টের কথা আমরা শুনেছি এবং মাঝে মধ্যেই শুনি, তাদের মধ্যে এই মিরাকেল ঘটে চলেছে। এই ক্যান্সার পেশেন্ট বহরমপুরের ঠিক হলো, এরকম ধরনের ক্যান্সার বহু ঠিক হয়েছে। কারণ সকাল মুভিতে মিথ্যে কথা বলবো না, আপনার টিভিতে দেখছেন, যারা ভালো হয় তারা বলছে। তা ইনিও আজকে ভালো হয়েছেন, ইনি বলছেন, এবং ইনি 8টা জায়গায় ডিস্টার্ব আছে, সেটা ঠিক করতে হবে। এই জায়গাটাই তো মানুষ একজন ভরসার কাউকে খোঁজ করেন, এবং যদি পেয়ে যান তাহলে তো তাদের জীবনের আর কি কষ্ট থাকতে পারে। মানুষই বলছেন এরকম মিরাকেল তাদের জীবনে ঘটছে। এই মানুষটি, আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। গুরুজি অনেক কথা বললেন, আমি গুরুজির কথার সাথে আপনার কথা এবারে একটু জানতে চাইবো। গুরুজি যে কটা কথা বললেন সব কি সঠিক বললেন? একদম একদম সঠিক। আপনার সমস্যাটা আপনার মুখেই আরো একবার শুনি তাহলে, কি ছিল আর এবং এখন কেমন আছেন? কিডনির সমস্যা ছিল, এখন আমি অনেক ভালো আছি, অনেকটাই ভালো আছি। চিকিৎসা মেডিকেল সায়েন্সের কাছে গিয়ে সেখানে কতটা উপকৃত হয়েছিল? 40,000 টাকার ওষুধ খেতে হতো, এখন আর অতটা খেতে হয়নি, হবেও না আশা করছি আমি গুরুজির কৃপায়। মানে এরকম শারীরিক সমস্যাতেও গৌশাস্ত্রীজি বিদ্যা কাজ করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। গুরুজি কাজ করছেন, যথেষ্ট কাজ করছেন, ভরসা আছে আমার।
তারাপীঠে মহাতিথি, আর সেই বিশেষ তিথিতে গুরুজি আসবেন না তা তো হয় না, কারণ প্রতি বছরের এটা প্রথা এবং মানুষের দায়িত্ব নিয়ে আসা, সেটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখেন। যদি একটু সময় দেন, আপনি এখানে ব্যস্ত বুঝতে পারছি, একটু আপনার পরিচয়টা একটু যদি বলেন। আমার নাম পূর্বা সাহা, কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি কতদিন গুরুজিকে চেনেন? অনেক দিন ধরে চিনি। প্রায় সংযোগটা কিভাবে হয়েছিল, মানে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে এসেছিলেন? না, প্রথমে আমি আপনাদের ভিডিও দেখেছিলাম টিভিতে, দেখার পর এরকম তো অনেক গুরুজিকেই আমরা দেখতে পাই, হাজারো গুরুজি। এবার এর মধ্যে থেকে আপনি সঠিকটা বাঁচবেন কি করে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যদি ভগবান আপনার সাথে থাকে তাহলে ভগবান আপনাকে সেই রাস্তাটা দেখিয়ে দেয়। ভগবান নিজে তো মরতে আসে না, কিন্তু গুরুজির মতো লোকদেরকে মরতে পাঠায়, যাতে আমাদের মতো সাধারণ মানুষদের সাথে ওনাদের আমরা যোগাযোগ করতে পারি, আর উনি সেই কথা ভগবানদের কাছে পৌঁছে দিতে পারে খুব সহজে। তো আমাদের যখন প্রথম আমরা আসি, আমাদের খুবই অর্থের সমস্যা ছিল, পারিবারিক সমস্যা ছিল এবং আরও নানান সমস্যায় আমরা জর্জরিত ছিলাম। তখন আমরা গুরুজির এই নাম্বারটা দেখি এবং আপনি এভাবে মাইক নিয়ে সবার কাছে জিজ্ঞাসা করেন, এগুলো ভিডিও দেখি, মানে প্রথমে টিভিতে দেখি, তারপরে মোবাইলে ইউটিউব খুললেই দেখায়। তো ওরকম আমরা দেখেছি, তখন ওরকম দেখার পর তখন আমাদের মনে বিশ্বাস হয়েছে কি সবাই তো ভালো বলছে যে কাজ হচ্ছে, কাজ না হলে কি কেউ বানিয়ে কোনো অবিশ্বাস তখন মনে হয়েছিল যে সকলকে যারা যা বলছেন তারা জেনুইন কথা বলছেন? তো এরকম কি কখনো ভাবনা এসেছিল? না, সত্যি কথা বলতে কি যে ওই রকম কোনোদিন মনে হয়নি। এবং মনে হচ্ছে কি সবার পজিটিভ রিভিউ পাচ্ছি যখন, তো নিশ্চয়ই কোনো ভালো ব্যাপার তো সবার মধ্যে থাকবে। তো ওই কথাটা শোনার পরে না আমরা বর্ধমানে ওনার সাথে যোগাযোগ করি। হ্যাঁ, তখন আমরা মানে তখন তাও একটু দোমনায় ছিলাম যে কি যে হবে প্রথম। তো তারপরে আমার স্বামী আমি দুজন মিলে ওনার সাথে ওখানে যোগাযোগ করি। বিশ্বাস করবেন না, হয়তো সবাই কিছু নিজের কাজ করার পর হয়তো পারিশ্রমিক চায়, ইনি হয়তো এমন একজন গুরুজি যে বলে যে তোমরা সুখী হও, শান্তিতে থাকো, আমরা এটাই চাই। এটা সত্যি? হ্যাঁ, এটা একদম সত্যি, এটা একদম সত্যি। গুরুজি এরকম দেওয়ার জন্য বসে আছেন, গুরুজি দেওয়ার জন্য। আচ্ছা, আপনার সঙ্গে আলাদা করে আর একটু কথা বললো, ওনার কথাটা একটু শুনে নিয়ে যাস। মানে গুরুজি বললাম গুরুজি হচ্ছে সত্যি আমাদেরকে দেওয়ার জন্য এখানে বসে আছে, নেওয়ার জন্য না। এমনকি তারপরে আমি ওনার সাথে চেম্বারে দেখা করি, আর যজ্ঞে আমি এতদিন অব্দি বসার মানে সুযোগ হয়নি, হয়তো তারামা চাইনি। তো এইবার আমার প্রথম তারাপীঠে আসা, আর এইরকম একটা এত ভালো সময় এসছি, মানে এটা তো কৌশিকী অমাবস্যা, সবাই এই টাইমে আসতে পারে না। তো হয়তো আমার কপালে লেখা ছিল যে আমি প্রথম যে তারামাকে দেখবো, আর সত্যি এটা আজকে আমি প্রথম তারামাকে কৌশিকী অমাবস্যায় আজ ভোরে 4টার সময় উঠে পুজো দিয়েছি, বাবার সাথে যোগাযোগ করেছি। আর তার আগে ওনার সাথে যখন বর্ধমানে দেখা করি, তো উনি তখন মানে আমাদের সমস্যার কথা সব শোনেন এবং শোনার পর বলেন যে তোকে কিছু জিনিস দিচ্ছি এবং যা তোর এই কাজটা হয়ে যাবে। তো আমরা এই বিশ্বাসের সাথে প্রথমে ওখান থেকে দেখা করে আসি, তারপরে গিয়ে জিনিস নিয়ে আসি ওনার কাছ থেকে, এবং জিনিসগুলো মানে যেভাবে উনি বলেছিলেন সেভাবে করার পর আমি ভাবতে পারিনি সেই সব জিনিসগুলো সত্যি মানে যেভাবে উনি বলেছেন সেইভাবে প্রত্যেকটা কাজ মানে হয়েছে। এটা একদম অবিশ্বাস্য ব্যাপার। মানে এত কথার মূল কথা এইটা, আপনি কাজের কাজটা আপনার হয়েছে কিনা? অবশ্যই, আর কাজের কাজ হয়েছে বলে আজ আমি আবার এসেছি, যে আমার বাকি যেইটুকু সমস্যা আছে আমার দৃঢ় বিশ্বাস যে বাবা সেইটুকু সমস্যার সমাধান করবেই করবে। আর ওনার সাথে যখন আপনি কথা বলবেন না, আপনার মনে হবে কি যে মনে হয় আপনি ভগবানের সাথে কথা বলছেন, এরকম একটা মানে পজিটিভ ফিলিং আপনার মধ্যে আসবে। মানে উনি এত পজিটিভ কথা লোকদের বলেন আর এত সুন্দরভাবে সবাইকে আপন করে নেন, এটাই হচ্ছে মানে আসল ব্যাপার, লাখ টাকার কথা। থ্যাংক ইউ। আপনারা আপনাদের কাজে ব্যস্ত থাকুন। হ্যাঁ, এই আপনার মুখে যেমন শুনলাম, আপনার পতিদেব উনি বসে আছেন, উনিও নিজে থেকে কিছু কথা বলতে চাইছিলেন। আপনার কথা এবারে একটু শুনবো। আপনার ফিলিংসটা কি গুরুজি সম্পর্কে? আমার ফিলিংস বলতে সব বলেই দিয়েছে আমার ওয়াইফ। তবুও ব্যক্তিগতভাবে আপনার তো মতামত আছে। আমি দীর্ঘদিন ধরে মোটামুটি 4 বছর ধরে গুরুজিকে চিনি আমি। তো ইনি হচ্ছে অনেক শাস্ত্রী আমি দেখেছি, হ্যাঁ, কিন্তু এই গুরুজির মতন শাস্ত্রী আমি মানে এনার কোনো লোভ নাই। এক কথায় আমি এতগুলো লোক আছে, আমি সবাইকে বলবো এনার কোনো লোভ নাই। আমি মানে জোর গলায় বলছি, আমি এনার মতন লোক যে পয়সার কোনো লোভ নাই, হ্যাঁ, এনার মতন লোক আমি দেখিনি। মানে স্বয়ং ভগবান
আমার- এই ভালো ভালো কথা বলছেন ওনার সম্পর্কে, যা অনেকেই বলছেন, মানে সবাই বলছেন, আপনিও বলছেন, কিন্তু ভালো ভালো কথায় তো সোজা বাংলায় বললে চিড়ে তো ভেজে না। মানে আপনি কাজের কাজটা পেয়েছেন, সমস্যা মুক্তি কি আপনার ঘটেছে? আপনার জীবনে এরকম কোনো এক্সাম্পল আছে? সেইটা যদি একটু শেয়ার করেন। কাজের কথা বলতে, কাজ যদি না হতো তাহলে এই এত লোক এবং আমি এখানে বসে থাকতাম না। আমি এই কথাটাই বলতে চাই। এখন আপনি কি বুঝলেন আমার কথায়? আমি যা যা প্রবলেম গুরুজিকে বলেছিলাম, হ্যাঁ, কাজ হয়েছে। কাজ না হলে তো এই এখন কটা বাজে, 9টা বাজে, এই মহাশ্মশানে তো বসে থাকতাম না, আর এত লোকও থাকতো না। থাকতো কি? ইনি হচ্ছে গুরুজি। ইনি না থাকলে হয়তো আমার এই অভিশপ্ত জীবন আমি হচ্ছে সমাধান করতে পারতাম না। এবং এনাকে আমার প্রথম দিন দেখে, হ্যাঁ, কি যে ভগবানের ব্যাপার, আমি এনাকে বিশ্বাস করি। এবং বিশ্বাস করে আমি প্রথম হচ্ছে বর্ধমানে হচ্ছে বাবার চেম্বারে গিয়ে বাবাকে দেখেছিলাম। তো বাবাকে দেখে আমার মানে ভণ্ডামি জিনিসটা আসেনি। এটা আমি একদম মানে লিগাল বলছি কথাটা। বাবা, হ্যাঁ, এক কথায় বাবা সবাইকে দেওয়ার জন্য বসছে। বাবার কোনো লোভ নাই। অনেক শাস্ত্রী আছে 10,000, 20,000, 50,000 চায়, কাজের কাজ কিছু হয় না। হ্যাঁ, কিন্তু বাবা টাকার কথা বলে না। হ্যাঁ, যেটুকু দরকার সেটুকু তো লাগবেই বাবা, তাছাড়া বাবাও কেমন করে চলবে। হ্যাঁ, কিন্তু বাবার টাকার লোভ নাই, আমি এটুকু বলতে পারি। আচ্ছা, আপনার নামটা যদি আরেকবার বলেন। আমার নাম হচ্ছে অনির্বাণ সাহা, দক্ষিণ দিনাজপুর। অনির্বাণ বাবু এবং ওনার স্ত্রীকে অনেক শুভেচ্ছা রইল। ইনিও এসছেন কাজের আশায়। আপনার পরিচয়টা আগে একটু জানবো। আমার নাম তরুণ সাঁতরা, কোথা থেকে আসছেন? হাওড়া থেকে। আপনি গুরুজি গৌশাস্ত্রীকে ঠিক কিভাবে চেনেন একটু যদি বলেন আগে। আমি বাবাকে আজ থেকে 20 বছর হয়ে গেল চিনি। 20 বছর? 20 বছর হয়ে গেল। ওনার টিভিতে আমি অ্যাড দেখে, সমস্ত কিছু দেখে আমি ওনার কাছে এসেছিলাম 20 বছর আগে, এবং উনি যা করে দিয়েছিলেন আমি খুব ভালো ফল পেয়েছি। মানে অবস্থা আমার খুবই খারাপ ছিল, আমার মিসেস আগেই বলেছে ব্যাপারটা, খুবই অবস্থা খারাপ ছিল, এবং সেখান থেকে উনি আমাকে যা দিয়েছিলেন আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং খুব ভালো পজিশানে চলে গেছি। এবং আমার ছেলেকেও যে লেখাপড়ার জন্য, পড়াশোনার জন্য যা কিছু দিয়ে বলেছিলেন এবং যা কিছু দিয়েছিলেন, আজকে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে। এবং আজকে আমার ছেলের জন্য কাজ করানোর জন্য এসেছি। ওরা বাবা এবারে মানে কিছুদিন আগেই গেছিলাম বাবার কাছে, উনি বললেন এই কাজটা অবশ্যই করাতে হবে, ছেলের মানে জীবন মরণের ব্যাপার। তা আজকে সেই কাজটার জন্য এসেছি। এবং গুরুজির প্রতি আমার বিশ্বাস আজ 20 বছর আগে থেকে আছে, এখনও আছে, আর ভবিষ্যতে থাকবে। আমাদের জীবনকে একদম মানে ইজি করে দিয়েছেন। আমরা যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে, সমস্যার মধ্যে দিয়ে জর্জরিত হয়েছিলাম, সেই জায়গা থেকে উনি আমাদের একদম ফ্রি করে দিয়েছেন, একদম ইজি জায়গাগুলো করে দিয়েছেন। মানে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারছি। যেই মানে পথ চলতে যে হোঁচট খাওয়া, সেই হোঁচট খাওয়া থেকে আমাদের উনি রক্ষা করেছেন। সেই জায়গা থেকে ওনার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং ওনার প্রতি আমার মানে কি বলবো, খুব সহানুভূতি, মানে এই মানে ভিতর থেকে আমার বেরিয়ে আসে। ওনাকে আমি খুবই বিশ্বাস করি এবং মন প্রাণ দিয়ে ওকে, বাবাকে আমি ভালোবাসি। মানে চোখ বন্ধ করে ভরসা করেন, এটা বলা যেতেই পারে। একদম বলা যেতে পারে 100%। এবং সেটা একদিনের নয়, দীর্ঘ 20 বছর ধরে। আপনি একটু আপনার পরিচয়টা যদি একটু প্রথমে জানান। আমি করবী সাঁতরা, হাওড়া থেকে আসছি। আচ্ছা। আর আমি আমার ছেলের যতদিন বয়স, মানে 19 বছর আমি গুরুজিকে চিনছি, আসছি এত বছর ধরে? এত বছর ধরে। এবং গুরুজির একটা কথা বিফলে যায় না, এটুকু আমি মানে কি বলবো, এই জায়গায় দাঁড়িয়ে বসে যেরমভাবে বলতে বলুন, আমি বলবো যে গুরুজির একটা কথা বিফলে যায় না। আমাকে তো যা যা বলেছে, আমার জীবনের সমস্ত কিছু বলেছে, এবং আমি কি ছিলাম, এখন কি অবস্থায় আছি, মানে কি বলবো আপনার, মানে আমার নিজেরই খুব মানে কি মানে আমার ছেলের ব্যাপারে, যা আমার ছেলের পড়াশোনা নিয়ে, আমার ছেলে যে প্রথম থেকে এগিয়ে যাওয়া সমস্ত বিষয়, প্রত্যেকটা বিষয়ে গুরুজির কথা পুঙ্খানুপুঙ্খ মিলেছে। এবং আমার ব্যবসা বাণিজ্য, আমার পারিবারিক যে অশান্তি, যা সমস্যা, প্রত্যেকটা মানে পদে গুরুজির কথা একদম পুঙ্খানুপুঙ্খ মিলেছে। এবং ইভেন গুরুজি মানে কি বলবো, আমার কাছে মানে বাবার
আগে, মানে গুরুজি এখন আমার কাছে বাবা, মানে একদম আমি একটা কথা গুরুজির খুব একদম খুব বলতে দামি এবং গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন আজকে হ্যাঁ, গুরুজি সম্বন্ধে। এই জায়গায় তাকে রেখেছেন, কিভাবে আমার তৈরি হলো এই জায়গাটা, কিভাবে আপনার মনে এটা মানে আমি তো গুরুজির কাছে প্রথমে তো যে কাজ নিয়ে এসেছিলাম সেই কাজে 100% সফল হয়েছি, এবং ইভেন প্রত্যেকটা মুহূর্তে গুরুজি যা যা আমাকে কথা বলেছে, প্রত্যেকটা বিষয় যেইরকমভাবে চলতে বলেছে, যা কাজ দিয়েছে, আমার প্রত্যেকটাতেই সফল। কাছেই আমি বলবো যে যারা আসতে পারছে না তারা যেন আবারও গুরুজির কাছে আসে। গুরুজি যেটা বলবে গুরুজি সেটা করে দেখিয়ে দেয়। আমি এত বড় আপনার কথা- জীবনে কতবার এরকম ঘটেছে, আমার ফল জীবনে পেয়েছে? আমি যতবার সমস্যায় পড়েছি গুরুজি আমাকে তুলে দাঁড় করিয়েছে। আমার মামলা মকদ্দমায় আমি জড়িয়ে গেছি, আমাকে গুরুজিই তুলে দাঁড় করিয়েছে। আমার পারিবারিক শত্রুতায় আমি জড়িয়ে গেছি, কিন্তু গুরুজিই আমাকে তুলে, ইভেন আমার শারীরিক কন্ডিশন আগের মানে 2 বছর আগে পর্যন্ত আমার যা ছিল সমস্ত ডাক্তার যে কোনো মুহূর্তে আমি মানে মারা যাব এরম অবস্থায়, কিন্তু গুরুজি, আমি এখনো পর্যন্ত এই মুহূর্তে জীবিত আছি সবই গুরুজি। পর্যন্ত গুরুজিকে মানে আমি বললাম তো আমার বাবার জায়গায় আমি বসিয়েছি, গুরুজি হচ্ছে আমার বাবা। যে গিটার চুজ করে নিল, গিটার এখন পর্যন্ত ছেলে যত বছর গিটারে পরীক্ষা দিয়েছে ফার্স্ট ক্লাস এবং মানে মেডেল পেয়েছে একদম। এই বছরও সুরভারতী থেকে ছেলে পরীক্ষা দিল, ছেলে এরকম, এবং জয়েন্টে ভালো র্যাঙ্ক করে ছেলে ইঞ্জিনিয়ারিং করছে, মানে সবটাই গুরুজি। আজকে এই মেয়েটি অনেক কথা লুকিয়ে বললেন। এবার আমি সত্যটা বলি, যখন এ বিয়ে করেছিল ঘরে তার চাল ছিল না, কালকে কি খাবে একদম এটা ঠিক কথা। এ বলতে পারেনি, কিন্তু আমার মাথায় আছে যখন বিয়ে হয়েছিল আমার টেবিলে সে কাঁদছিল যে কালকে কি, তখন তার বাচ্চা হয়নি, সন্তান হয়নি, স্বামী স্ত্রী কাঁদছিল কি খাবো কালকে। সেই অবস্থায় আমি একে 1000 টাকা হাতে দিয়ে বলি বাড়ি যা, এই টাকাটা নিয়ে বাড়ি গিয়ে চাল কেন, একদম এটা ঠিক। তারপরে আমি দেখব। আজকে বাড়ি করেছে। এই মেয়েটি বেশ কিছুদিন ছেড়ে দিয়েছিল আমাকে, ছাড়ার পরে এমন অসুস্থ বিছনায় পড়ে গেল, 72 ঘন্টা ডাক্তার টাইম দিয়েছে, বাঁচবে না। সেই অবস্থা স্বামী নিয়ে এলেন, আমি জিনিস দিয়ে দিলাম, যা যা বলে দিয়েছি। আজকে মেয়েটি এখানে এসেছেন, তার জীবনে কষ্টটা নেই। এর টেবিলে বসে আছে, ছেলে কাটেনি, ভিজিট কাটেনি, হঠাৎ করে বলছো যে শাস্ত্রীজি ছেলে জন্ম তারিখটা বলবো একটু দেখে দেবেন, আর আমার বাইরের লোক ভর্তি, বলুন না বলুন না বলুন না। আমি শখ করে বলেছিলাম ওটা কী রোগ, ভুলে গেলাম, যেটা বলা যাবে না, স্বপ্নদোষ তোমার ছেলের আছে। তখন এর বাবা এই বলছে না 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 এটা হতে পারে না, কিন্তু এর কাছে এক ব্যক্তি আছেন, সেই ব্যক্তি পাশের ওর বাইরেই থাকেন মনে হয়, সেই বাথরুমে গিয়ে প্যান্টটি দেখেছেন, দেখে বৌদি, হ্যাঁ বৌদি ঠিক বলেছে, হ্যাঁ বৌদি ঠিক বলেছে। তো এই যে ঠিক বলেছে তা আমার ছকে বলেছি, এ জানে না বাবা জানে না, কিন্তু এর বাড়িতে যে থাকেন সে বলেছেন বৌদি হ্যাঁ এটা হয়। একদম আভ্যন্তরীণ ব্যাপার। ছেলেটি এসছে, ছেলেটি এসছে রয়েছে, ও দেওর বলছে যেটা হয়, কিন্তু এরা জানতো না। তাহলে আমাদের অ্যাকুরেট বিচার আর অ্যাকুরেট বিদ্যা এটা ভালো 14 বছর থেকে যেভাবে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি, আজকে মিডিয়াতে কে দেখাতে পেরেছে? স্পটে ঢোল ঢাল নিয়ে মদ মাংস খাওয়া, আমাদের মদ মাংস আনতে থাকি। আমার মেয়ে খুব অসুস্থ ছিল, খেতে পারতো না, পেটের গণ্ডগোল, অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিছুতেই কিছু ভালো হয়নি। গুরুজির কাছে আসতে গুরুজি বললো ওকে জিনে ধরেছে, সেই গুরুজি আমার মেয়েকে সুস্থ করে তুলেছে। তারপর আমার মেয়ে এমএসসি পাস করে এবার পিএইচডি দেবে বলে করছে, চেষ্টা করছে। আমার ভরসা হলো, কারণ মেয়েকে অনেক ডাক্তার দেখিয়েছিলাম, করেছিলাম, অনেক হসপিটালও সেই করেছিলাম, ঘটনা থেকে আরো বেশি ভরসাটা পেলেন। আচ্ছা। এখন মেয়ে এমনি সুস্থ আছে, মানে ওষুধপত্র খেতে হয় না, গুরুজির দয়ায় মাদুলি বেঁধে যজ্ঞ করে ওটা কমে গেছে। তবে আবার আমি কোনোদিন- ছেলের জন্য আবার এসছে। হ্যাঁ, আমি তবে কোনোদিন এই তারাপীঠে আসিনি, আমার আচ্ছা। আসার মতন সময়ও হয়নি, সুযোগও হয়নি, কিন্তু আজকে ছেলেকে বললাম যে তোর এই সমস্যা, তারাপীঠে যেতে হবে। ও বললো হ্যাঁ আমি যাব, ওকে নিয়ে আমি
নামটা একটু শুনবো। আমার নাম কৌশিক সাঁতরা। আচ্ছা, গুরুজি গৌশাস্ত্রীকে তুমি ঠিক কিভাবে চেনো এবং কতদিন ধরে চেনো বলতে পারবে? আমি তো অনেক ছোট থেকেই চিনি, হ্যাঁ। আমার মায়েরা আসতো, তো আমি অনেক ছোট থেকে গুরুজিকে চিনি। ছোট থেকে কিভাবে ওনাকে পেয়েছেন? মা বাবার থ্রুতেই পেয়েছি, মানে মা বাবা আসতেন, ওনাদের সাথেই আসতাম আমি। বাবা মার হাত ধরে আসতে সেটা দেখেছো, আজকে এই একটা বড় হয়েছো, সেই জায়গায় এসে গুরুজিকে কিভাবে দেখছো? গুরুজি যা প্রেডিকশন করেন সমস্ত কিছুটাই মানে মিলে যায় জীবনের সাথে, একদম সত্যি মিলে যায়। সেটা তোমার জীবনে কখনো ঘটেছে এটা তুমি জানো? হ্যাঁ, আমার জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রেই ঘটেছে। এবং গুরুজি বলেছিলেন যে আমি সঙ্গীত চর্চায় লিপ্ত হব, তো আমি নিজেও জানতাম না যে অনেক ছোট থেকে আমি সঙ্গীত চর্চা করছি, প্রায় 10 বছর হয়ে গেল আমি এখন সঙ্গীত চর্চা করে যাচ্ছি। কিন্তু সেটা সেই দীর্ঘ আগে থেকে ওনার প্রেডিকশনে এমনটাই ছিল। হ্যাঁ, একদম। বেশ, তুমিও আজকে এই জেনারেশনের কতটা এই জ্যোতিষতন্ত্র গুরুজির প্রতি তুমি কতটা নিজে ভরসা রাখো? তোমার বাবা মা তো চোখ বন্ধ করে ভরসা রাখে, সেটা তো জানালেন তোমার মা, তুমি কতটা ভরসা করো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি তো যেই কথাগুলো গুরুজি বলেন সেগুলো সমস্ত কিছুটাই মিলে যায়, তাই জন্যই আমাকে বিশ্বাসটা সেইভাবেই জন্মে গেছে। গুরুজির কথাটা যাই বলেন উনি সবই মিলে যায়, তো ওই জন্যই আমার ছোট থেকেই বিশ্বাস হয়ে গেছে যে গুরুজি এই সমস্ত জিনিসগুলো আছে, গুরুজি যেগুলো বলেন সত্যি। গুরুজি আরেকটু কথা আপনার কাছে শুনবো। বেশ, একটু কাজের মাঝখানে একটু যদি বলেন। আজকের কাজটা যদি আমি না করি ছেলেটি মারা যাবে, ছেলেটির সামনে আছে, তার মা আছে। যদি কাজটা আজকে ভুল করে ফেলি তাহলে একটা নতুন জীবন আজকে ড্যাম। তাই ডাক্তারের কাজ না, যে রোগ আছে কোনো ডাক্তারের কাজ না। ছেলেটি আমার কাছে আসেইনি, এর মা ভিজিট দেয়নি, আমাকে এমনি বলছে জমদাই গুরুজি আর পেছনে অনেক ভিড় আছে, 42টা স্লিপ কেটে বসে আছে, আপনি কি খেলা করছেন নাকি জানতো? তাও না গুরুজি, না গুরুজি, বলা বলে বকেছি আমি, তা সত্ত্বেও বলি আমার ছেলের আমি 500 টাকা ভিজিট দেবো। আর লাগবে না, চল স্যার জন্ম তারিখ বলো, আরে এই ব্যাপার এই হচ্ছে, এই ছেলে এর মারা যাবে। ভেতর কেউ ডাক্তার পারবে না, ডাক্তার কাজ নেই, সে কাজ আমি করি। আজকে এই শ্মশানে 35টা বছর হাবা বোবা বিভিন্ন অসুস্থ রুগী যেভাবে এই যজ্ঞে ভালো করেছি, ওয়ার্ল্ডের মধ্যে কেউ দেখাতে পারেনি। কামাখ্যার ব্যক্তি মহেন্দ্র চক্রবর্তী আমার পিতা যে বিদ্যা দিয়ে ছেড়েছে বোম, মাথা লাগিয়ে দেবো, খেতে পাইনি, এই মেয়েটি খেতে পাইনি, বিয়ের পরে খেতে পাইনি, আমার কাছে কালকে কি খাবো, আমি মাথা হাত দিয়ে 1000 টাকা দিয়ে যা পারি। আজকের কাছে সম্পত্তি জায়গা জমি আজকে ছেলে হয়নি, তখন থেকে আমার কাছে যাচ্ছে। ছেলেটি কঠিন রোগ, এখন যদি আমি না করি তাহলে ছেলেটি মারা যাবে। করবো তা করবো না, এই পুতুল দিয়ে কাজ করছি। তাই কি দেখাবো আপনাদেরকে? 40টা বড় মিডিয়াতে দেখছেন, শর্টে দেখছেন যে আমি কি খাচ্ছি। মদ পাবেন না, মাংস পাবেন না, ঢোল পাবেন না। আমি কাজ দিয়ে ব্যস্ত, যে কাজ আমি করে দিই সে কাজ আজ পর্যন্ত মিডিয়াতে কেউ দেখাতে পারেনি। এখন যারা এসছেন, স্কুল হয়েছে, স্কুল সার্টিফিকেট দিচ্ছেন, কি স্বর্ণমুদ্রক প্রাপ্ত, যে মাস্টার দিচ্ছেন সে মাস্টার 4 পাস, যে স্টুডেন্টকে দিচ্ছে সে 5 পাস, স্বর্ণমুদ্রক প্রাপ্ত, নিয়ে টেবিলে ল্যাপটপ নিয়ে বসে গেল। কি হলো? আপনার পয়সাটা মদ মাংস খেলো, কাজ নেই। কিন্তু আমার এখানে ল্যাপটপ নেই, আমার এখানে 5 মিনিট দিয়ে নিয়ে গেছে সময়, 3 মিনিট দিয়ে ছক করে দিয়েছি লাইভ। তা বিচার ভালো, ওষুধ ভালো, রোগী পেশেন্ট ভালো হতে হবে। তাই আজকে এই দায়িত্ব নিয়ে একটা অল্প বয়সের ছেলে যদি বিদ্যাটা আমি সাইড করে দিই, সেটি মারা যাবে। ও ভেতরে কঠিন রোগ, যেটা এর মা জানতেন না, বাবা জানতেন না, জানতেন এর কাকা বলছে হ্যাঁ বৌদি এটা হয়েছে। সকলি তোমারি ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি।